আজকে আমরা যাচ্ছি এক জেলা থেকে আরেক জেলাতে, তাও আবার ট্রেনে করে। যাওয়ার সময় কিন্তু আমাদের ট্রেনটি বড় একটি বাধার সম্মুখীন হয়েছে। আসলে আমাদের ট্রেনটি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছে সেটি তোমাদেরকে আমি আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো অবশ্যই আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো শহর অফ নিউ ব্লগ। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আজকের ব্লগে আমার সাথে আছে আব্বু। আর আজকে কিন্তু তুলনামূলকভাবে ট্রেনেও ভিড় কম। আর তোমরা হয়তো জানো না, আমার সব থেকে পছন্দের জার্নি হচ্ছে ট্রেন জার্নি। তো আমি ট্রেনের পাশেই বসে আছি। ও সরি, ট্রেনের পাশে না তো, আমি জানালার পাশে বসে আছি। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। আর যেহেতু আমি জানালার পাশেই বসে আছি, সেক্ষেত্রে কিন্তু আমি একটু বেশি উপভোগ করতে পারছি প্রাকৃতিক সৌন্দর্য। ট্রেনের ভেতরের অবস্থা দেখো, তুলনামূলকভাবে কিন্তু ভিড় কম। তারপরেও কিন্তু কিছু লোক সিট না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছে। ট্রেন ভালোই চলছিল, হঠাৎ করে দেখি একটি স্টেশনে ট্রেনটি থামিয়ে দিয়েছে। ট্রেন থামার সাথে সাথেই আমিও স্টেশনের নিচে নেমে পড়লাম। আর নিচে নামতেই দেখি এই ভাইয়েরা তো ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখুন, ট্রেন থেকে নেমেই এই লোকটি মনের সুখে ফোন চালাচ্ছে। আর আমারও ট্রেনের ভেতরে বসে থাকতে ভালো লাগছিল না দেখে আমিও বাইরে চলে আসলাম। আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস। এটি রাজশাহী থেকে চিলাহাটি রুটে চলাচল করে। এই ট্রেনে যারা ভ্রমণ করো তারা হয়তো জানো, এই ট্রেনের একটি খারাপ দিক হচ্ছে এর জানালা সিস্টেমটা মোটেও ভালো না। আমার কাছে একদমই ভালো লাগেনি, ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগে না। তার কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে এর জানালা হাফ লাগানো, অর্থাৎ কাচ দিয়ে একদম সম্পূর্ণ জয়েন্ট। তুমি যখন ট্রেনের সিটে বসবে তখন তুমি কোনো বাতাসই পাবে না। আর ওপরে যে ফ্যানটি ঘুরছে তার সম্পর্কে আর নাই বলি। যাই হোক, আমরা স্টেশনের ফ্লাইওভারের ওপরে চলে আসছি। এখান থেকে আমি তোমাদের এই আকর্ষণীয় সব ভিউগুলো দেখাবো। আর আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, আমাদের যাওয়ার সময় ট্রেনে একটি বড় ধরনের বাধার সম্মুখীন হয়েছে। সেই বাধাটি কি তোমাদেরকে বলছি। আমাদের ট্রেনটি কিন্তু সচরাচর এই স্টেশনে স্টপেজ নেই, অর্থাৎ এই স্টেশনে কিন্তু আমাদের ট্রেনটি দাঁড়ানোর কথাই না। তারপরেও কিন্তু আমাদের ট্রেনটি এই স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আর এই বড় বাধাটির কারণ হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। হ্যাঁ বন্ধুরা, আর কোনো কিছুই না, এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সহ আরো দুইটি ট্রেন আমাদের এই ট্রেনটিকে অনেকটাই লেট করে দিয়েছে। অর্থাৎ আমাদের এখানে 2 ঘন্টার মতো সময় চলে গেছে। আর তোমরা যদি এই স্টেশনটি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটি কোন স্টেশন। তো চলো আমরা এখন ট্রেনের ভেতরে যাব। তো আমি ট্রেনে বসে পড়েছি আর আমাদের ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে। আর এরপরে কিন্তু আমি আর আব্বু ট্রেনের ভেতরেই আমরা মাখানো খাচ্ছি। আর খেতে খেতেই আমরা দেখি আত্রাই রেলওয়ে ব্রিজ। এখানে 3টি ব্রিজ একসাথে থাকার কারণে অনেক বেশি ভালো লাগে। আত্রাই রেলওয়ে স্টেশনে কিন্তু আমাদের ট্রেনটি অনেকক্ষণই দাঁড়িয়েছিল। তারপরে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আজকের আবহাওয়াটাও ভালো, কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আর এইরকম সৌন্দর্য বিকালের দিকে দেখতে তো আরো ভালো লাগে। আর এখানে জানালার ওপরের অংশ একটু খোলা গেছে দেখে আমি তোমাদেরকে এই সুন্দর পরিবেশটিটাও দেখাতে পারছি। আমরা যে স্টেশনে নামবো সেটি কিন্তু চলে এসেছে। এখন আমরা ট্রেন থেকে নেমে পড়বো। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর আব্বুর তো গরমে অবস্থা শেষ, এর কারণ একটু আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি সান্তাহার রেলওয়ে স্টেশন এবং পাশে কিন্তু সেই ট্রেনটি দাঁড়িয়ে আছে। আর এই স্টেশনে কিন্তু অনেক ভিড় খেয়াল করছি। আমাদের অনেক আগেই পৌঁছানোর কথা ছিল, কিন্তু কি আর করার, ট্রেন লেট থাকার কারণে আমরা সঠিক টাইমে পৌঁছাতে পারিনি। আর এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে। সময় মতো ট্রেনটি আসলে আমরা হয়তো বিকালেই পৌঁছে যেতাম। ট্রেনটি এখানে অনেকক্ষণই দাঁড়িয়ে আছে। আর এই দিক দিয়ে এখন আমরা স্টেশন থেকে বের হয়ে যাব।
তো আমি আব্বুকে ফলো করছি আর আব্বু তো আগে আগেই চলে যাচ্ছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। সামনে থেকে কিন্তু আরো একটি গাড়িতে উঠবো। আর দেখো এইদিকে ট্রেনটিও কিন্তু ছেড়ে দিয়েছে, ট্রেনটিও চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে। আর ট্রেনটির এইভাবে যাওয়া দেখে আমার মনে হচ্ছে আমি আবারও গিয়ে ট্রেনে বসে পড়ি। আমরা এখন সামনে গিয়েই গাড়িতে উঠে পড়বো। আর এই হলো সান্তাহারের রাতের ভিউ। আব্বু ফোনে কথা বলছে আর আমি এইদিকে আশেপাশে একটু ঘুরছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বেশি দেরি না করে আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। যাই হোক, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি নওগাঁ শহরে। আর এই হলো নওগাঁ শহরের রাতের ভিউ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের আকর্ষণীয় ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।